কেমন আছেন সবাই? আমি ভালোই আছি। আজকে আবার একটা নতুন গল্প নিয়ে এলাম। আজকের গল্প হইল বেটার বউ, বেটা আর শ্বশুর। তে বেটা বিয়া করাইছে। বিয়া করানোর পরে নতুন বউ তার সব জানে না, বাড়ির কি কন্ডিশন না কন্ডিশন, জামাক তামাক তে না জানা করে থাকে। তে আগের দিন আবার এই ময় মুরব্বীরা কি করতো, ঠান্ডার দিনে চুলার পারে বয়ে থেকে মানে আগুন তাপাইতো আর কি। ঠান্ডা লাগতো, আগুন তাপাইতো, বয়ে থেকে গপ্প টপ্প করতো। তে নতুন বউ রান্দাবাড়ি করতেছে, তে শ্বশুরটা অন্তে বুগলে বয়ে থেকে দেখতেছে আর আগুন তাপাইতেছে। পরে মানে বেড়াবো, নতুন বেড়াবো আইসে পাত যে মারছে, জুড়ো করে পাত মেরে দিছে। তো জুড়ো করে পাত মেরে দেওয়ার পরে তে শ্বশুরে পাইলে সরম। তো সরম পাওয়ার পরে এটা তো ওর বেড়ারে কইছে যে বাবা ঘটনা দে এবার করে জুড়ে করে পাত মারছে। তো বেড়ায় রাগ করে মানে বউটা খেদাই দিছে, আমার বাপের সামনে তুই পাত মারলি জুড়ে করে, আমার বাপের সরম পাইলো। এই কথা নিয়ে মানে বউটারে খেদাই দিল আর কি। খেদাই দেওয়ার পরে কিছুদিন পরে আবারই বেড়াটারে বিয়া করাইছে। বিয়া করে আইনে ওই দিনকেই কইছে যে এরম করে করলে পাদ মারন যাব না, জুড়ে করে পাদ মারলে কিন্তু বেড়াবো খেদাই দিছি, এটা তোমারও খেদাই দিম। তে পরে তে বেড়াবো তো এই হসুরটা তো মানে চোলা ভারে বয়ে থাকে, ঠান্ডার দিন চোলা ভারে বহেই তার মানে। তো বয়েছেন বেড়াবো তো আইসে পাত, এখন তো পাত আর লগে লগে মনে হয়েছে যে জুড়ে করে পাদ মারলে তো খেদাই দিব। তে বেড়া বউটা কি করছে মানে সিপি দিয়া লাহে 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 পাদ মারছে। এই লাহে লাহে পাদ মারার পরে গন্ধ তো বাড়াইছে, সেই গন্ধ বাড়াইছে। তো পরে হুসুরে এই গন্ধ পায়া মানে বমি করতে করতে মানে হসুরটা মরে গেছে, গন্ধ হচ্ছে তার মানে। তে পরে এখন ওই পোলাটা আয়া দেখে বাপ মরে গেছে, কয় কি হয়েছে, কয়া বাবা কথা যে লাহে লাহে পাদ মারছিলাম, এটার গুণ হয়ে মানে হসুরটা মরে গেছে গা। তখন পোলায় কান্দে আর কয় কয় ঘাস পাতে আসছিল আমার বাবা ভালো, ফুসপাতে আমার বাবা মারা গেল। তো এই জন্য বন্ধুরা পা দিলে কেউ লাহে লাহে মারবেন না, যে স্পিড আছে ওই স্পিডে ছাইড়া দেখ, তাহলে কোনো বেমার আজারও হবো না, কোনো প্রবলেম।